মাটি থেকে বেরিয়েছে পেঁচানো চারটি মোটা লতা, একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে উপরে ওঠে আশেপাশের শালবনের চূড়ায় মিলেছে। দূর থেকে মনে হবে এটি আকাশে ওঠার সিঁড়ি। এই সর্পিলাকার সিঁড়িতে খেলছে শিশুরা। অন্যদিকে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা সিঁড়িতে বসে ছবি তুলছেন। এই দৃশ্য দিনাজপুরের বিরামপুর উপজেলার জোত মাধব গ্রামের শালবনের। 11 বছর বয়সী 4টি গিলা গাছের দৃষ্টিনন্দন লতা ও ফলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সেখানে ভিড় করছেন উৎসুক দর্শনার্থী। এমনকি এই লতার ফল বিক্রিও হচ্ছে এখানে। এই গাছের ফল ঔষধি ফল, এটা আমি খেয়েছি এবং খাওয়ার পর আমি উপকার পেয়েছি। এটাতে মাছ মাংস দিয়ে খায়, তাতে বিশাল উপকার। এটা কিনে পাওয়া যায় দিনাজপুর, রংপুর, আগে বিরামপুর আওয়াজ হলো, এখন পাওয়া যায় না। তো যাক, এই গাছটা এখানে হয়েছে, বিশাল একটা উপকার। নিয়ে ভিজে থুয়ে ওটা পাটাত পিষে ওটা মনে করে মাংসের মতন পেঁয়াজ রসুন সব ময় মশলা যত দিবেন সেত ওটা মজা লাগবে দেখে, মাংস দিয়েও পাক করে। যে লতা দেখতে মানুষের এত ভিড় তার নাম গিলা লতা। এটি দেখা যায় পাহাড়ি বন জঙ্গলে। দিনাজপুরে এই গাছের মালিক জালাল উদ্দিন, পেশায় একজন নলকূপ মিস্ত্রি। 11 বছর আগে রংপুরে বেড়াতে গিয়ে রান্নার জন্য কয়েকটি গিলা বীজ আনেন। পরে তার স্ত্রী গিলা বীজ থেকে 4টি বীজ বাছাই করে বপন করেন। এখানে 4টা বীজই গাড়ি চলে, গাড়ার ফলে আল্লাহর কি মহিমা আর আল্লাহর কি শান। মনে করেন 4টা বীজই প্রায় 3.5 বছর পর ফুটে উঠছে। মাটির ওপর উত্তর দক্ষিণে প্রায় 10 হাত ও পূর্ব পশ্চিমে প্রায় 15 হাত অংশ জুড়ে 4টি গিলা গাছের শেকড় ও লতা পেঁচিয়ে রয়েছে। কোনো কোনো গিলা লতার ওপর থেকে মাটিতে মিশে আবার শেকড়ে পরিণত হয়েছে। গিলা লতার বাতাসে ঝুলছে বৃহদাকৃতির সবুজ গিলা ফল। এটি মজবুত কাণ্ডের লতা জাতীয় চিরসবুজ উদ্ভিদ। এই গাছ কমপক্ষে 140 মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। এটার ভেষজ গুণ রয়েছে, খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং এটার অ্যাস্থেটিক ভ্যালু রয়েছে। গিলালতা গাছটি যেহেতু এটা বিপন্ন প্রজাতির এবং সাধারণত আমাদের এই অঞ্চলে এটা চোখে পড়ে না, এজন্য আলোচিত এই গিলালতা গাছটিকে আমাদের অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। এটা শুধু বন বিভাগের দায়িত্ব না, যেখানে গিলালতা গাছটির অবস্থান আশপাশে যারা বসবাস করছে তাদেরও দায়িত্ব, যারা দর্শনার্থী হিসেবে আসছে এটা দেখার জন্য তাদেরও দায়িত্ব গিলালতা গাছটিকে সংরক্ষণ করা। গাছটির পাতা, কাণ্ড, ছাল ও বীজের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। গিলালতা বাংলাদেশের একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ। একমাত্র জনসচেতনতা ও সরকারি উদ্যোগে গবেষণার মাধ্যমে এই গাছের অস্তিত্ব টিকে রাখা সম্ভব হবে বলে জানা যায়। গিলালতা এটা ফ্যাবেসি পরিবারের অন্তর্ভুক্ত একটা সবচেয়ে বড় ফলের গাছ, যেটা সাধারণত মাউন্টেন সাইড, যে পাহাড়ি এলাকা এবং শালবনে বেশি দেখা যায়। এটা বাংলাদেশ সহ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মায়ানমার এই অঞ্চলে ভালো হয়। বিভিন্ন ভেষজ চিকিৎসার জন্য উপাদান তৈরি করা হয়। কনজারভেশন যে চুক্তি আছে সেইটার মাধ্যমে আইইউসিএন এটা রেড লিস্টেড একটা উদ্ভিদ। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বন বিভাগ যদি কার্যকর ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে এটার কনজারভেশন করা সম্ভব, সংরক্ষণ করা সম্ভব। যদি সরকারি কোনো সহযোগিতা পাই তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ আমরা এটা নিয়ে গবেষণা করে এটার কনজারভেশন করতে পারি। দিনাজপুরে সেই 4টি গাছের মধ্যে একটি গাছে ফল হয়। এক হালি বীজ 100 টাকায় বিক্রি হয়। বছরে 3 থেকে 5 হাজার টাকায় গিলা বীজ বিক্রি করেন জালাল উদ্দিন। বর্তমানে এই গাছটি সংরক্ষণ করার জন্য বন বিভাগে অনুরোধ করেছেন বলে জানিয়েছে গাছের মালিক নিজেই।